নমস্কার। আবার আপনাদের কাছে এলাম নতুন তথ্য নিয়ে। আগামী 2রা এপ্রিল মঙ্গল আমাদের প্রবেশ করবে মীন রাশিতে। তাহলে আমরা মীন রাশিতে রবি, শনি এবং মঙ্গলকে আমরা একসাথে পাব। এই সময়টা শনি, রবি, মঙ্গল একসঙ্গে থাকায় খুব একটা ভালো সময় নয়। এই জন্য যারা শনি ও মঙ্গলের শুভ প্রেক্ষা ছকে আছে পাবেন, তারা ভালো সময় পাবেন। কিন্তু যদি এই শনি এবং মঙ্গলের প্রেক্ষা অশুভ হয় বা গোচর প্রেক্ষায় দেখা যায় যে আমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি পাচ্ছি, সেই সময় কিন্তু এই সমস্ত ছকের ক্ষেত্রে জাতক জাতিকা নির্বিশেষে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। হঠাৎ করে কোনো ভুল ডিসিশান নিয়ে নেওয়া সম্ভাবনা রয়েছে। ক্রোধ, রাগ এসে যেতে পারে। যে কোনো রকম সমস্যা থেকে এই সময়টা এড়িয়ে চলুন, কারণ শনি এবং মঙ্গলের যদি অশুভ প্রেক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন তথ্য নিয়ে আসব। গ্রহের গোচর অনুযায়ী আপনারা জীবনে ফল পাবেন। ন্যাটাল চার্টে আপনাদের গ্রহরা যেরকম অবস্থায় আছে সেই ছক বিচার করবার পর ট্রানজিট যেরকম হবে, গ্রহের গোচর অনুযায়ী আপনারা ফল পাবেন। যাদের ছকে শনি মঙ্গল ভালো আছে তারা সময়টা মোটামুটি ভালোই পাবেন। নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় এই শনি এবং মঙ্গলকে, কিন্তু তা সত্ত্বেও যদি ছকে শনি এবং মঙ্গলের প্রেক্ষা শুভ থাকে, আমি আমার 35 বছরের অভিজ্ঞতায় দেখেছি জাতক সাহসী হয়, তার চারিত্রিক দৃঢ়তা থাকে, ধৈর্য শক্তি থাকে, শৌর্য শক্তি থাকে, কর্মদক্ষতা থাকে, এগুলো তারা পায়। সুতরাং চিন্তার কিছু নেই। মাথায় রাখবেন একই সময় 3টি গ্রহ একই সঙ্গে এই মীন রাশিতে অবস্থান করবে। তবে এপ্রিলের মাঝামাঝি রবি বেরিয়ে যাবে, মেষ রাশিতে উচ্চস্থ হবে। এই বর্তমান সময়টা কটা দিন আপনারা সাবধানে থাকুন। আজ এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন তথ্য নিয়ে আসব। ঘরে বসে গ্রহের অবস্থান, সময়, সুসময় জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার।